জলপান জংশন। দেখো আজকে চলে এসেছি জলপান জংশনে একটু ব্রেকফাস্ট করতে, তাই ভাবলাম বেশ ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড, এখানে এই সমস্ত আইটেমগুলোই রয়েছে। দেখো জলপান জংশনে কিন্তু এই সাম্বার বড়াটা অর্ডার করেছি। এখানে 2 পিস সাম্বার বড়া রয়েছে, তার সাথে কিন্তু নারকেল বাদামের যে চাটনিটা আছে সেটা রয়েছে, আর এদিকে আর একটা চাটনিটা কিসের চাটনি না কিছু হবে, যাই হোক। আর অন্যদিকে আর একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে উত্তাপাম। এই যে দেখো উত্তাপামটা চলে এসছে, একটু দেখাই। এদিকে দেখো, এটা হচ্ছে অনিয়ন উত্তাপাম অর্ডার করেছিলাম। এটা হচ্ছে অনিয়ন উত্তাপাম রয়েছে, বা দেখতে কিন্তু খুব সুন্দর রয়েছে। আর তোমাদেরকে তো দেখা লাগে যে দোকানটা কিন্তু বেশ সুন্দর, জিনিসটা বেশ সাদা, মানে সুন্দর সাজানো গোছানো আছে। দেখো সাউথ ইন্ডিয়ানে বরাবরই ভীষণ পছন্দ করতো, সেই মতো বলেছিল আজকে 14 তারিখ হিসেবে কিনা জানি না, ওই আজকে সারাদিন আমরা টুকটাক ঘুরবো, বাইরে খাবো। আর সেই মতন কিন্তু চলে এসেছিলাম এই খাবারটা খেতে, যেটা কিন্তু রয়েছে একদম ডানলপ থেকে এসে একটুখানি আসলেই কিন্তু এই দোকানটা। আমি দোকানের নামটা তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি। আর উত্তাপামটা কিন্তু আমি ফার্স্ট টাইমই খাচ্ছি, যেটা আমার খেয়ে অসাধারণ লেগেছে, অসাধারণ। আর আমি এটা অনিয়ন উত্তাপাম নিয়েছিলাম, মশলা উত্তাপামও ছিল, আর উত্তাপামটার দাম কিন্তু ছিল 100 টাকা। আর যেটা সাম্বার বড়া রয়েছে, সাম্বার বড়াটা কিন্তু আমার না, এটা কিন্তু হাজব্যান্ডের জন্য অর্ডার করা হয়েছে, তা আমি একটু টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। এটার দাম পড়েছিল 60 টাকা। আর যদি শুধু সাম্বার বড়া, যেটা হিট করা থাকবে না, সেটার দাম থাকবে 50 টাকা। তবে সব মিলিয়ে কিন্তু খাবারটা আমার অসাধারণ লেগেছে। আর এই খাবারটা খেতে খেতে কিন্তু ওয়েট করছিলাম একটা খাবারের জন্য, সেটা হচ্ছে চা। বিশেষ করে আমার মতো যে চাখর মানুষরা হয় না, তাদেরকে এটা ওয়েট করতেই হবে। আর এই যে সাম্বারে চুবিয়ে খাওয়া, এটাও একটা আলাদাই মজা। তবে উত্তমটা কিন্তু আমার দারুণ লেগেছে। তোমরা আজকে দিনটা কীভাবে কাটাচ্ছ আমাকে কমেন্ট করে বলো। একটা ভালোবাসার কোনো বিশেষ দিন হয় বলে আমার মনে হয় না, তাও একটু নিজেদের মতো করে এনজয় করা। আর ও আর একটাও কথাও বলেছে যে আজকে আমাকে চাইনিজ, মানে প্রপার চাইনিজ জায়গা থেকে চাইনিজ আইটেমটা খাওয়াবো। দেখা যাচ্ছে সেটা কিনে ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই যারা এখনও পেজটাকে ফলো করেনি, ফলো করবে। আর এই যে অবশেষে কিন্তু চা চলে এসেছে, বিশ্বাস করে চাটা জাস্ট 15 টাকা নিয়েছিল। এটা কিন্তু একদম চায়ের যত সম্ভব পেস্তা টাইপের আমার ভালো লাগছে, মানে ওরকম একটা স্মেল আসছিল, খুব চলো একদম প্রথমেই কিন্তু খাওয়া দিয়ে শুরু করলাম। হ্যাঁ, খাওয়াটাই কি শুরু আর খাওয়াটাই কি শেষ? না না, সেটাই কথা না। তবে আজকে চলে গেছিলাম তাইশেন ইটিং হাউসে। আর আজকে সারাটা দিন একটু আমরা নিজেদের মতন করে কাটালাম। যদিও আজকের দিন মানে 14 ফেব্রুয়ারি হিসেবে কিন্তু বেরোনোটা ছিল না, বেরোনোটা ছিল নিজেদের কিছু পার্সোনাল কাজের জন্য। তো সেই মতন 14 তারিখ ডেটটাও একই পড়ে গেছে, বলতে পারো কাকতালীয়ভাবে একই দিনে ঘটে গেছে। তো সেই মতো বললো চলো আমরা বরং আজকে খাবারগুলো বাইরেই খাই, মানে দুপুর, সকাল আর প্লাস রাতের জন্য খাবারটা কিন্তু এই চাইনিজ রেস্টুরেন্ট থেকেই নিয়ে এসেছি। আর এখানে কিন্তু ভ্যারাইটি অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায়। দেখো মেনু কার্ডটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, এর মধ্যে তোমরা পজ করে দেখে নিও। আর ফার্স্টেই যেটা অর্ডার করলাম, এইগুলো নামটা কিন্তু না ভারী ওয়াংফাং এরকমের মতো, কোংফাং যাই হোক, এটার নাম হচ্ছে ওয়াংটন ছিল। হ্যাঁ, ওয়াংটনটা খেতে আমার যে কি ভালো লেগেছে, অনেকটা মোমোর মতনই দেখতে, বাট বিশ্বাস করো মোমো থেকে অনেকটা ভালো খেতে, অনেকটা। আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এটা ছিল দুপুরের খাবার, ওয়াংটন, যেটার দামটা ছিল না, দামটা আমি ভুলে গেছি, বিশ্বাস করো। পরে আমি যখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি না, দামটা ভুলে গেছি। আর এই যে খাবারটা, মানে আমি যে দেখে দেখে তোমাদেরকে ভয়েস দিচ্ছি খাবারটা, এটা দেখে আর একবার আমার জিভে জল চলে আসছে। বিশ্বাস করো আমি ভীষণ মোমো লাভার, আমি ভেজ হোক চিকেন হোক, আমি মোমো খেতে মারাত্মক ভালোবাসি। তো সেই রকমই ওয়াংটনটা কিন্তু ছিল একদম মোমোর মতনই দেখতে, এবং টেস্টটা কিন্তু ওই ধরনের স্টিম, এটা স্টিম ওয়াংটন ছিল। তো খেতেও কিন্তু ভারী সুন্দর ছিল। আর যেহেতু বললাম আজকে সারাদিন বাইরে খাচ্ছি, সেহেতু কিন্তু আমরা চেয়েছিলাম খাবারগুলো যাতে একটু হালকা হেলদি হয়। হ্যাঁ, বাইরে খাবার মানে হেলদি হয় না, এটা স্বাভাবিক। আর দেখো এইখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা মজিটো, মানে আমি যাই খাই না কেন মজিটোটা আমার লাগে। আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ রাইসটা, এই রাইসটা খেতেও কিন্তু আমার দারুণ লেগেছিল। এটা কিন্তু ছিল স্যাফরন না সেজওয়ান
রাইস, সেজওয়ান ফ্রাইড রাইস, হ্যাঁ, যেটার দাম ছিল 220 টাকা। সেজওয়ান ফ্রাইড রাইস, যেটা বেশ স্পাইসি এবং হালকা ঝাল ঝাল, জাস্ট অসাধারণ লেগেছে। আমরা এক প্লেট দুজন খাওয়ার জন্য আর সেটার সাথে জানো কি অর্ডার করেছিলাম? সেটার সাথে যেটা অর্ডার করেছিলাম, আমার বহুদিনের ইচ্ছা ছিল। বললো চলো আজকে তোমায় চাইনিজ রেস্টুরেন্ট থেকে এটাই খাও। সেটা হচ্ছে পর্ক। বিশ্বাস করো, পর্ক হট গার্লিক। আমি একটা অন্য একটা পর্কের আইটেম পছন্দ করেছিলাম, ও বললো এটা খাও। পর্কটা খেতে না জাস্ট আমার অসাধারণ লেগেছে। এই নিয়ে পর্ক আমি 3 টাইমস খাচ্ছি। একবার গ্যাংটকে গিয়ে খেয়েছিলাম, আর একবার ভিডিও করতে গিয়ে জাস্ট ছোট্ট একটা খেয়েছিলাম। আর এই যে মানে এরকমভাবে রেস্টুরেন্টে বসে পর্কের কোনো আইটেম আমি ট্রাই করছি কোনো একটা রাইসের সাথে, এটা কিন্তু আমার একদম সেকেন্ড টাইম হলো। গ্যাংটকে প্লেন ভাতের সাথে পর্কটা খেয়েছিলাম, ঠিক যেরকম মাটনের ঝোল হয় সেরকম। তো খেতে কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, অসাধারণ লেগেছে। তবে হ্যাঁ, আমার খাওয়ার কথা শুনতে শুনতে কিন্তু তোমরা ভিডিওটা দেখে লাইক করতে ভুলো না কিন্তু। অবশ্যই যদি ভালো লাগে, জোর করে না, যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা দেখে ছোট্ট করে একটা থামস আপ চিহ্ন দিয়ে লাইক করে রেখো। আর পেজটাকে এখনও যারা ফলো করনি, মানে ফুডি পিউকে দেখে চলে যাচ্ছ, ফলো করনি, তারা কিন্তু ফলো করে রেখো। আর সব শেষে এই যে মজিটো, উফ, এটা নিয়ে তো জাস্ট ভাই কথা হবে না।